আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, কোরআন শিক্ষা গবেষণা ও বাস্তবায়ন সংসদের পক্ষ থেকে ডাক্তার কাজী দেলোয়ার ডিজিটাল বায়োপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কর্তৃক প্রচারিত ফেসবুকে ই ক্লিনিক টিভি এবং ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে আমি পাঠ করব সূরা আল মুনাফিকুন, আয়াত প্রথম থেকে পঞ্চম পর্যন্ত। আয়াত প্রথম। যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন তারা বলে, হে মুহাম্মদ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। হ্যাঁ, আল্লাহ পাক জানেন আপনি নিঃসন্দেহে তার রাসূল, কিন্তু আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরাই নিশ্চয়ই মিথ্যাবাদী। আয়াত দ্বিতীয়। এরা তাদের এ কসমকে স্বার্থ উদ্ধারের একটা ঢাল বানিয়ে রেখেছে এবং তারা এভাবেই মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। কত নিকৃষ্ট ধরনের কার্যকলাপ যা এরা করে যাচ্ছে। আয়াত তৃতীয়। এটা এ কারণেই এরা ঈমান আনার পর কুফরি অবলম্বন করেছে, ফলে ওদের মনের উপর সিল মেরে দেওয়া হয়েছে। ওরা আসলে কিছুই বুঝতে পারছে না। আয়াত চতুর্থ। আপনি যখন তাদের দিকে তাকাবেন তখন তাদের বাইরের দেহাবয় আপনাকে খুশি করে দেবে। আবার যখন তারা আপনার সাথে কথা বলবে তখন আপনি আগ্রহ ভরে তাদের কথা শুনবেন, কিন্তু তারা ও তাদের সেই দেহের উদাহরণ হচ্ছে যেমন দেয়ালে ঠেকানো কতিপয় নির্মম কাঠের টুকরো। শুধু তাই নয়, তারা এত ভীত সন্ত্রস্ত থাকে যে প্রতিটি বড় আওয়াজকেই তারা মনে করে তাদের উপর বুঝি এটা বড় বিপদ। এরাই হচ্ছে তোমাদের আসল দুশমন। এদের থেকে তোমরা হুঁশিয়ার থেকো। আল্লাহ মার তো তোমাদেরই জন্যে। বলতে পারো কোথায় কোথায় এরা বিভ্রান্ত হয়ে ঘুরছে। আয়াত পঞ্চম। এদের যখন বলা হয় তোমরা আসো আল্লাহর রাসূলের কাছে, তাহলে আল্লাহর রাসূল তোমাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তখন এরা অবজ্ঞা ভরে মাথা ঘুরিয়ে নেয় এবং আপনি এও দেখতে পাবেন তারা অহংকারের সাথে আপনাকে এড়িয়ে চলে। সাবধান হও বিশ্ববাসী, এ কোরআন কোনো মানব রচিত গ্রন্থ নয়, কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রীর বক্তব্য নয়, কোনো কবি সাহিত্যিকের কাব্যগ্রন্থ নয়। এ কোরআন হলো যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমানের উপরে জমিনের নিচে যা কিছু রয়েছে সব কিছুর একক মালিক, যিনি প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থানরত ব্যাকটেরিয়া, ভাইরাস সহ সমস্ত প্রাণীগুলোর জীবিকার ব্যবস্থা করেন,
যিনি ফুলের সৌন্দর্য দিয়েছেন, যিনি ফলের স্বাদ দিয়েছেন, যিনি মাস্টার অব দ্য ডে অব জাজমেন্ট, বিচার দিবসের মালিক, যিনি সুপ্রিম পাওয়ার অব দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি তোমার ইনস অ্যান্ড আউটস সব কিছু জানেন। কত রাতে কার সাথে টেলিফোনে কথা বলো, কত টাকার টেবিলের নিচ থেকে ঘুষ নিয়েছ, কত চাঁদাবাজি করেছ, কত পরের হক ঠকিয়েছ, কত নারীর ইজ্জত হরণ করেছ, সব ওই সুপ্রিম পার্লামেন্টের রেকর্ড হয়ে আছে। একদিন এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, কিয়ামত অবশ্যই সংগঠিত হবে। সেদিন তোমার সমস্ত কৃতকর্মের হিসাব স্বয়ং আল্লাহ তাআলা পাই টু পাই গ্রহণ করবেন। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেবেন না। এই কোরআন হলো কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ সংবিধান। এই সেই পবিত্র কোরআন, যে কোরআন অবতীর্ণ হয়েছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। আজ পর্যন্ত পৃথিবীর কোন সায়েন্টিস্ট, কোন সাহিত্যিক, কোন দার্শনিক, কোন ব্যারিস্টার, কোন যুক্তিবাদী এর একটি ওয়ার্ডকেও মিথ্যা প্রমাণ করতে পারেননি। যদি পারত তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইজ্যাক নিউটন এই কাজটি করে যেতেন। আমি পৃথিবীর সকল নাস্তিকদেরকে চ্যালেঞ্জ দিলাম, পারলে তোমরা কোরআনের একটি ভার্সকেও মিথ্যা প্রমাণ করে দেখাও। পারলে তোমরা সূর্যকে দক্ষিণ দিক থেকে উদয় ঘটাও আর উত্তর দিকে অস্তগামী করো। পারলে তোমরা মৃত্যুকে ঠেকাও, না পারলে কোরআনের আইন মেনে নাও। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তুমি প্রেসিডেন্ট, তুমি প্রধানমন্ত্রী, তুমি জাস্টিস, তুমি সায়েন্টিস্ট, তুমি কবি, তুমি সাহিত্যিক, তুমি দার্শনিক, তুমি ব্যারিস্টার, তুমি সন্ত্রাসী, তুমি যেই হও না কেন, মৃত্যুর কাছে তোমাকে সারেন্ডার করতেই হবে। আফটার ডেথ, মৃত্যুর পর মহান আল্লাহ তাআলা তোমার কৃতকর্মের হিসাব গ্রহণ করবেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার জমিনে আমার আইন চলবে। মানব রচিত কোনো আইন দ্বারা জীবন কিংবা রাষ্ট্র কোনোটাই চালাতে পারবে না, পারবে না, পারবে না। যদি আমার আইন মানতে না চাও, চলে যাও ইউরেনাসে, চলে যাও প্লুটোতে, চলে যাও মার্সে, চলে যাও ভার্সে, যে কোনো গ্রহে যে কোনো স্থানে তুমি যেতে পারো, বাট বি কেয়ারফুল। যেখানে যাবে সেখানে আমার আল্লাহর অস্তিত্ব বিরাজ করবে। এ কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্যই নয়, ফর অল হিউম্যান বিংস ইন দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্ববাসীর জন্য। কারণ কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা শুধু মুসলিমদের হিসাবই গ্রহণ করবেন না, তিনি সমগ্র মানব জাতির হিসাব গ্রহণ করবেন। তাই আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি, আপনারা মহান আল্লাহকে ভয় করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন শিক্ষা গবেষণা ও বাস্তবায়ন সংসদের আজীবন সদস্য হয়ে ব্যক্তির জীবনে কোরআন বাস্তবায়ন করে পারলৌকিক মুক্তি অর্জন করুন। এই প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য কোনো
টাকা পয়সার প্রয়োজন নেই, কারণ এটি হলো একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ অরাজনৈতিক সংগঠন। শুধুমাত্র মহান আল্লাহর কোরআনকে ব্যক্তি জীবনে বাস্তবায়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানের সৃষ্টি। এই প্রতিষ্ঠানের সদস্য হলে আপনার মৃত্যুর পর প্রতি শুক্রবার আপনার জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। ইউনিভার্সিটির ডিগ্রি ছাড়া যেমন উচ্চ শিক্ষিত হওয়া যায় না, ঠিক তেমনিভাবে কোরআন শিক্ষা ছাড়া ব্যক্তির জীবনে কোরআন বাস্তবায়ন করা সম্ভব নয়। এই সংগঠনের সদস্য হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন 018600564008। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.